অবশেষে ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে খুব সহসায় এই সপ্তাহ না হলেও পরের সপ্তাহের শুরুতে অথবা এই সপ্তাহের শেষের দিকে হলেও ট্রাম্প এই যুদ্ধ, ইরানের সাথে যে যুদ্ধ চলমান সেটি বন্ধ করতে যাচ্ছে, শেষ করতে যাচ্ছে। আহ, অতএব কি দাঁড়ালো? দাঁড়ালো এই ট্রাম্প এবং মার্কিনী শয়তানগুলো, মার্কিন রাষ্ট্র থেকে শুরু করে যারা মিডল ইস্টের, যারা মার্কিন পাঁচাটা দেশগুলো এবং ইউরোপিয়ান যেসব দেশগুলো মার্কিনীদের সহায়তায় ও তাদের আশীর্বাদে চলে, সেই সকল দেশ একসাথে যুদ্ধ করেও, একসাথে হুমকি ধামকি দিয়েও একা ইরানকে হারাতে পারেনি। কেন এখন বলতে পারেন আপনারা, অনেকেই বলতে পারেন, আমাদের বাংলাদেশে অনেক মানুষরা আছে যে চায় ইরান ধ্বংস হয়ে যাক। মানে এই একটা দেশ, যে দেশটার উপর কোনো কারণবশত ধোক না, তারা যদি আজকে আজকে অন্য কোনো জাতিও হতো, আমরা বিভিন্ন দেশের সাথে, অনেক দুর্বল দেশের সাথে এই মার্কিনীরা বা অন্যান্য শক্তিশালী দেশ একসময় এই সাম্রাজ্যবাদের যুদ্ধ করেছে না? এ আমরা কখনোই জাতি দেখিনি। পৃথিবীর অন্যান্য দেশ যারা মানবিক দেশ, তারা কখনো জাত দেখেনি, ধর্ম দেখেনি। তারা নির্যাতিতের পক্ষে সবসময় ছিল। যে কারণে অনেক, এই যে ভেনেজুয়েলা কি মুসলিম কান্ট্রি? ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যে এভাবে নিয়ে নিয়েছে সারা পৃথিবী, আমি নিজে লেখালেখি করেছি। আমার মতো এরকম বহু লক্ষ কোটি, কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক প্রতিবাদ করেছে। কেন করেছে? যে এই মার্কিন সাম্রাজ্যবাদ যেটা চলছে অবৈধভাবে আপনার ঘরে ঢুকে জোর করে আপনার ঘর থেকে সম্পদ নিবে, না দিলে আপনাকে নিবে। এই রীতি বন্ধ করতে হবে। এটির জন্য ধর্ম লাগে না। এটির জন্য আপনার আ কোন ধরনের দায়িত্ববান মানুষ হওয়ার প্রয়োজন নেই। ন্যূনতম একটি বিবেক থাকলেই যথেষ্ট। এবং এই বিবেক আছে বলেই এখনো পর্যন্ত মানবতা পৃথিবীতে টিকে আছে। যে কথা বলছিলাম, ইরানের উপরে যেভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এই পশ্চিমা দেশগুলো, অবৈধভাবে জোর করে কোনো কারণবিহীন এই আ অসহায় ইরানিদের বারবার যুগ, যুগ ধরে যেভাবে শোষণ করবার জন্য বারবার চেষ্টা করেছে মার্কিন এবং ইসরায়েল, মার্কিনীদের অবৈধ সন্তান ইসরায়েল যেভাবে চেষ্টা করেছে, বারংবার তারা ফেইল করেছে। এবারও চূড়ান্তভাবে ফেইল করেছে। এরপর দুনিয়ার রাজনীতি হয়তো পরিবর্তন হয়ে যাবে। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে দীর্ঘদিন ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সকল শীর্ষ নেতাদেরকে কিভাবে মেরে, চুরি করে, পেছনে ছুরিকাঘাত করে কিভাবে তারা এই ইরানের নেতৃত্বকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, সেই চেষ্টা অব্যাহত রেখেছিল। যেটা প্রায় ১০ দিন যুদ্ধ করার পরেও তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। তারা ভেবেছিল রেজিম চেঞ্জ করবে, সরকার চেঞ্জ করবে এবং বিশেষ করে তারা তাদের মতো করে একটি পুতুল সরকার বসাবে, যেটি আফগানিস্তানে বসিয়েছিল, যেটি সাদ্দাম হোসেনকে সরিয়ে বসিয়েছিল, যেটি লিবিয়াকে সরিয়ে বসিয়েছিল। সেসব দেশের মানুষ এখন বারবার আফসোস করছে যে আমাদের সাদ্দাম হোসেনই ভালো ছিল। লিবিয়ার মানুষ এখনো পর্যন্ত আফসোস করে আমাদের গাদ্দাফি ভালো ছিল। একই রকম মানুষ তো বুঝে গেছে, মুসলিমরা বিভিন্ন দেশে যখন দেখেছে যে আমেরিকানরা এরকম শত্রুতা করে, করে তাদের নেতাদেরকে শুধুমাত্র মেরে নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য এগুলি করে, ইরানিয়ানরা বুঝে এখন দেখা যাচ্ছে যে নিজেদের দেশের ভিতরে ঐক্য মতে পৌঁছেছে যে এই দেশের মানুষ আর যাই হোক সার্বভৌমত্বের ক্ষেত্রে বা প্রশ্নে তারা পশ্চিমাদের কাছে মাথা নোয়াবে না। যে কারণে একত্রিত হয়ে এখন তারা ফাইট করছে। এবং আজকে নতুন যে আ ইরানের সর্বোচ্চ নেতা জনাব মুস্তফা, আ আপনার আয়াতুল্লাহ খামেনির ছেলে, যিনি সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হলেন, তার নেতৃত্ব নেওয়ার সাথে, সাথে ইরান তাদের হামলা ইসরায়েলের উপরে এবং আশপাশে যে মার্কিনী দালাল দেশগুলি রয়েছে মিডল ইস্টের, আমাদের তথাকথিত মুসলিম কান্ট্রি যাদেরকে আমরা বলি, সেসব দেশের উপরে যেখানে এই মার্কিনিরা বেস করেছে, যাদের যেসব ওই দেশগুলির যেখানে, যেখানে মার্কিনীদের ঘাঁটি রয়েছে, ওইসব ঘাঁটির উপরে জোরদার হামলা শুরু করেছে। তবে অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ওইসব দেশের ঘাঁটি থেকেও যুক ইরানের উপর প্রচন্ড হামলা করেছে। ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেখুন, এত শক্তির অ আক্রমণের পরেও, আঘাতের পরেও ইরানের জনগণ বা ইরানের সরকার, ইরানের IRGC এখনো মাথা নোয়ায়নি। এবং জনাব মোস্তফার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি আজকে, তিনি খারাজি নামক একজন বা কিছু এই টাইপের একজন নাম হবে। তিনি স্পষ্টভাবে আজকে সাংবাদিকদের কাছে বলেছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান আত্মসমর্পণ করবে না, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এরপরেই ঠিক একটু আগে, আজকে সে ঘোষণা দিয়েছে, একটু আগে এই আধা পাগল ট্রাম্প একটি মিটিং এর মধ্যে বলে দিয়েছে যে ইরানের সাথে যুদ্ধ খুব সহসায়
শেষ হয়ে যাবে। খুব সহসা মানে এই সপ্তাহের হতে পারে, ভেরি সুন বলেছে সে, ভেরি সুন। সুতরাং এবং এদিক দিয়ে বলেছে, আবার ওদিক দিয়ে ইসরায়েল কিন্তু আজকে হামলা করে ইরানের প্রায় অনেক মানুষকে মেরেছে। ৪০-৫০ জনের মতো মানুষ মারা গেছে। এদিকে ইরানও কিন্তু কন্টিনিউয়াসলি হামলা চালাচ্ছে চতুর্দিকে। তুর্কি থেকে শুরু টার্কি থেকে শুরু করে যেসব দেশে ঘাঁটি রয়েছে। সুতরাং কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে, যেহেতু বলেছে ইরানের সাথে যুদ্ধ শেষ হবে, তার মানে অলরেডি যুদ্ধ বন্ধ করার ঘোষণা অলমোস্ট দেয়া হয়েছে। যদিও আনপ্রেডিক্টেবল গাই মিস্টার ট্রাম্পকে আমরা কেউই বিশ্বাস করি না। তবে যেহেতু সে এই ঘোষণা দিয়েছে, আ এবং আমি দেখেছি একটু আগে পত্রিকাতে, মিডিয়াতে সারা বিশ্বের যে বিশেষ করে অয়েল প্রাইস ফল করেছে। মানে হলো সারা বিশ্বের যে অয়েল প্রাইস বাড়ছিল, যেটার কারণে অর্থনীতি একদম টালমাটাল হয়ে গিয়েছিল, ফল করে প্রায় 9 to 10% ডাউন হয়েছে। ভালোর দিকে যাচ্ছে। যেহেতু সে বলেছে যুদ্ধ তাড়াতাড়ি করে শেষ হচ্ছে। ঠিক উইথিন ফিউ আওয়ার্স এর মধ্যে কিন্তু মার্কেট ডাউন করেছে এবং তেলের দাম নিচের দিকে যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত সেই শুরুর দিকের তেলের দাম যা ছিল তার থেকে এখনো পর্যন্ত ৩০ ভাগ হায়ার লেভেলে রয়েছে। আরো কমবে প্রতিনিয়ত, কালকে থেকে আরো কমবে। মার্কেট স্বাভাবিক হবে এবং হরমুজ স্ট্রেইটে বা হরমুজ যে প্রণালীতে যদি ইরান বাধা দেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আধা পাগল ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তাদের আগের তুলনায় ২০ গুণ বেশি শক্তিশালী আঘাত তারা ইরানে করবে। এগুলি হলো শুধুমাত্র এখন পিছনে চলে যাওয়ার মানে আছে না যে, "তুই আমার মারছস তো? ঠিক আছে আমি তোরে দেখে নিবো একসময়। ঠিক আছে? তুই আমাকে অপমান করছিস, তোরে আমি দেখে নিবো।" এগুলি বলে কোনরকম বিশ্ববাসীকে বোঝানো যে আমরা চলে যাচ্ছি ঠিকই কিন্তু তাদেরকে ছাড়বো না। তো এই ধরনের ফাজলামি কথাবার্তা ট্রাম্পের থাকবেই। আমেরিকা সবসময় এরকমই থাকবে। আমেরিকা যে ধাক্কা খেয়েছে তাদের টার্গেট ফুলফিল হয়নি। ইরান তাদেরকে মানে নাকে, কানে, গলায় আমি মনে করি দড়ি লাগিয়ে ইচ্ছামতো চপেটাঘাত দিয়েছে এবং অপমান করেছে। সুতরাং ইরান বিজয়ী হয়েছে আমার হিসাবে। কারণ ইরান আত্মসমর্পণ করেনি যেই উদ্দেশ্যে এসছে। ক্ষয়ক্ষতি তো হবে, আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে মারেনি পাকিস্তানিরা। এরপর পাকিস্তানিরা নিজেরাই তো আত্মসমর্পণ করেছে, চলে গেছে। তো মেরে ফেলেছে ৩০ লাখ মানুষ, তাই বলে কি আমরা মানে আমরা পরাজয় লাভ করেছি? আমরা বিজয়ী হয়েছি। আমরা জীবন দিয়ে হলেও বিজয়ী হয়েছি। কারণ আমরা তাদের কাছে আত্মসমর্পণ করিনি। এই সামান্য হিসাব দিয়ে আপনাদেরকে বুঝালাম পরাজয় এবং জয় কাকে বলে। এতটুকু হিসাব করে আপনারা বুঝবেন। এবং আমি মনে করি যে ইরানিয়ানদের সাথে আমাদের সবার থাকা উচিত এবং ইরানিয়ানদের যে একটা ধার্মিক, দেশাত্মবোধক এবং সার্বভৌমত্বের প্রতি যে ভালোবাসা এবং আছে, এটি সবার ভিতরে জাগ্রত থাকুক। ইরান আমাদের জন্য একটি বড় ধরনের উদাহরণ, সারা পৃথিবীর গণতান্ত্রিক প্রেমী মানুষদের জন্য একটি বড় উদাহরণ এবং মুসলিমদের জন্য তো অবশ্যই। আমি মনে করি যে এই বিজয়ের পর মুসলিম দেশগুলির মধ্যে আবারও রিয়ালাইজেশন তৈরি হোক যে মুসলিম বিশ্ব ঐক্য না হলে একে সকল মুসলিম দেশ পশ্চিমা দেশগুলোর কাছে পরাজয় বরণ করতে হবে। দেশ ধ্বংস হয়ে যাবে, ধর্ম ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে যদি এভাবেই বিচ্ছিন্নভাবে থাকে। এই হলো অবস্থা। ধন্যবাদ সবাইকে। দোয়া করুন যাতে ইরানিরা আবারও আগের তুলনায় অনেক ভালো অবস্থানে যায়, তাদের আর্থিক অবস্থা ভালো যায়, যেন ইসলামিক মূল্যবোধটাকে ধরে রাখতে পারে এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখতে পারে। ধন্যবাদ সবাইকে।